নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। 10/6/2026 মঙ্গলবার। মেষ রাশি। অর্থক্ষেত্র ভালোই, উন্নতিরও যোগ দেখা যায়। কোনোভাবেই অন্যমনস্ক হয়ে রাস্তাঘাটে চলবেন না, তাতে রক্তপাতের সম্ভাবনা। নার্ভের কোনো অসুবিধে দেখা যায়। শত্রুরা পরাজিত হবে। সন্তানের ব্যাপারে বলতে গেলে সাবধানে রাখা দরকার। অর্থ আয়, অর্থ ক্ষয় রয়েছে। একদিকে যেমনি অর্থ আয়ও রয়েছে, তেমনি একদিকে অর্থ ক্ষয়ও রয়েছে। অর্থভাগ্য ভালোই বলা চলে। বৃষ রাশি। অর্থ উন্নতি ভালোই। কোনো তর্ক বিতর্ক থেকে সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের বাড়তি আয়োগ দেখা যায়। দৈহিক কোনো কষ্টযোগ দেখা যায়। সন্তান ক্ষেত্রে সাবধান হওয়ার প্রয়োজন। নানা পথে আয়, কোনো স্থানে যেতে হতে পারে। নানা পথে আয়োগ দেখা যায়। মিথুন রাশি। অর্থনাশ ও নানা বাধা। স্থির ক্ষেত্র বলতে ভালোই, বন্ধুক্ষেত্র মধ্যম। ভূসম্পত্তি ক্ষেত্র শুভ। সত্য বলে কোনো বিপাকে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। পাড়া প্রতিবেশী কোনো শত্রুতা করতে পারে। কোনো প্রকার বিপদের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি। ভূসম্পত্তি শুভ বলা চলে। অর্থ ব্যয় যোগও দেখা যায়। কর্মক্ষেত্রে শুভ এবং সুনাম পেতে পারেন। স্থির শরীরে কোনো অসুবিধে দেখা যায়। মন স্থির রেখে চলুন। সন্তান ক্ষেত্র মধ্যম প্রকৃতির। বন্ধুক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। আত্মীয়রা গোপনে শত্রুতা করতে পারে। নানা দিকের দুশ্চিন্তা ও ভয় রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকায় আয়ক্ষেত্র ভালোই বলা চলে। স্থির শরীর ভালো নাও থাকতে পারে, তবে নূতন কর্মযোগও দেখা যায়। কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। বিভিন্ন কারণে কাজে বাধা এবং কার্য নষ্ট হতে পারে। শারীরিক কোনো কষ্ট ভোগ করতে হতে পারে। কোনো অনুষ্ঠানে যোগ দেখা যায়। কন্যা রাশি। অর্থ সম্পদ বলতে ভালোই বলা চলে। কোনো কারণে অস্ত্রোপচার হতে পারে। সতর্ক হয়ে চলার প্রয়োজন, না হলে রক্তপাতের সম্ভাবনা। জাতকের পেটের নিম্নভাগে অসুবিধে দেখা যায়। স্থির শরীর ভালো নাও থাকতে পারে। নানা প্রকার বাধা। কোনো নূতন বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ হতে পারে। অর্থভাগ্য ভালোই। তুলা রাশি। অর্থ সম্পদ বলতে গেলে ভালোই। কর্মক্ষেত্রে শুভ, সন্তান ক্ষেত্র অশুভ। প্রেম সম্পর্কে যারা জড়িয়ে তারা কোনো কারণে দুঃখ পেতে পারেন। দৈহিক কোনো রোগ ব্যাধিতে কষ্ট হওয়ার যোগ দেখা যায়। কোনো কারণে মাথা গরম করা উচিত হবে না। তর্ক বিতর্ক থেকে দূরে থাকা ভালো।
বৃশ্চিক রাশি, অর্থক্ষেত্র ভালোই বলা চলে। শত্রুতা কেউ করতে পারে। জাতকের পেটে বা পায়ু ক্ষেত্রে অসুবিধায়, কর্মক্ষেত্রে গোপন শত্রুতা। নানা পথে আয় উপার্জন, তবে ব্যয়যোগও দেখা যায়। সন্তানের দিকে লক্ষ্য রাখা দরকার। মাতৃক্ষেত্র ভালো পাচ্ছি না। ধনু, স্ত্রীর নানা রকম ব্যাধি যোগ, আয় ও ব্যয় যথাযথ। অর্থ ব্যয় যেমন হবে আয়ও থাকবে। শরীর কারণে কষ্ট পেতে পারেন। সন্তান ক্ষেত্র মধ্যম। শত্রুরা শত্রুতা করে আপনার সঙ্গে পেরে উঠবে না, তারা পরাজিত হবে। শিরা উপশিরার কোনো কষ্ট ভোগ করতে পারেন। মাতৃক্ষেত্র বলতে খুব একটা ভালো বলা যাচ্ছে না। মকর রাশি, আয়ক্ষেত্র ভালোই। মানসিক দুর্বলতা ত্যাগ করুন। ভূ সম্পত্তি বিষয়ে কোনো কথা এদিনে না করাই ভালো হবে। বিবাদ থেকে বা কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। নানা দিকে অর্থ দ্রব্যাদির আয়, বিভ্রান্তি ও দেহকষ্ট, অর্থনাশ, শত্রুতা প্রবল হবে। কুম্ভ রাশি, বন্ধুক্ষেত্র শুভ। সন্তান ক্ষেত্র মধ্যম। নানা কারণে অস্থির থাকবেন। স্ত্রীর ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। কোনো লোক আপনাকে অসম্মানিত করার চেষ্টা করবে। তবে অর্থক্ষয় দেখা যায়। এটাই ভালো যে ধীরে ধীরে চলবেন, ধীরে চিন্তা করে এগিয়ে যাবেন। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই ভালো। নিয়ম মেনে চলাটা আপনার একটা নেচার। মীন রাশি, অর্থ সম্পদ ভালো যোগ দেখা যায়। কোনো অনুষ্ঠানে যেতে পারেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। কোনো সন্তান লাভ যোগ। আত্মীয়র সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। নানা দিকে অর্থনাশ, অর্থ নষ্ট, মানসিক কষ্ট, পায়ের পাতায় কোনো কষ্ট হতে পারে। নমস্কার।